আমি খুব হ্যাপি যে অনুব্রতকে নিয়েছে, শুভেন্দু অধিকারী নিয়ে বলছে না হচ্ছে ধোয়া তুলসী পাতা। ফিরাদ হাকিম, অরূপ রায়, অরূপ বিশ্বাস থেকে চন্দ্রিমা ভট্টাচার্য ভোটে ভরাডুবির পর থেকে একে একে সকলেই কালীঘাট তৃণমূলের সঙ্গ ছেড়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ অনুব্রত মণ্ডলের নাম। অর্থাৎ এবার প্রিয় দিদির হাত ছাড়লেন তাঁর স্নেহের কেষ্ট। জাতীয় কর্মসমিতি রাজ্য কমিটির পর শনিবার তপসিয়ার বোট ক্লাবে জেলা কমিটি গঠন নিয়ে বৈঠকে বসেছিল ঋতব্রত তৃণমূল শিবির। সেই বৈঠকে বীরভূমের জেলা সভাপতি হিসেবে অনুব্রত মণ্ডলের নাম চূড়ান্ত হয়। বীরভূম শ্রী অনুব্রত মণ্ডল, এটা হচ্ছে আমাদের জেলা সভাপতিদের তালিকা। শারীরিক অসুস্থতার কারণে এদিনের বৈঠকে যোগ দিতে না পারলেও ঋতব্রত তৃণমূল শিবিরের সিদ্ধান্তে তিনি যে খুশি তা খোলাখুলি জানিয়েছেন অনুব্রত মণ্ডল। আপনাকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছেন বীরভূমের জেলা সভাপতি, ভালো করেছে, দলটা চাঙ্গা হবে। আজকে ওয়ার্কিং কমিটি যা সিদ্ধান্ত নিয়েছে গোটা রাজ্যের উপরে, এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। যত কয়লা চোর, যত গরু চোর, যত পাথর চোর, যত ডাকাত, যত লুটফেন তৃণমূলের ছিল সব চলে গেছে। আমরা খুব হ্যাপি, আমি খুব হ্যাপি যে অনুব্রতকে নিয়েছে। আই এম ভেরি হ্যাপি যে অনুব্রত মণ্ডলকে অন্তত শুভেন্দু অধিকারী নিয়ে বলছে না হচ্ছে ধোয়া তুলসী পাতা। অনুব্রত মণ্ডল বীরভূমের এক সময়ের দোর্দণ্ড প্রতাপ নেতা। একসময় বীরভূমে অনুব্রত মণ্ডল মানেই ছিল শেষ কথা। অন্যদিকে তাকে অত্যন্ত স্নেহ করতেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একাধিকবার হুমকি হুঁশিয়ারির অভিযোগ উঠলেও এমনকি গরু পাচার মামলায় তাকে গ্রেপ্তারের পরও কেষ্টর পাশেই দাঁড়াতে দেখা গেছে তৃণমূল নেত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার সম্পর্ক এ বহু চর্চিত বিষয়। নতুন করে মধুর সম্পর্ক ছিল। এই সম্পর্ক কি করে ভাটা পড়লো সেটা মমতা ব্যানার্জি বলতে পারবে, আমি বলতে পারবো না। আমার সঙ্গে দিদির সম্পর্ক এখনো ভালো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুযোগ হলে কথা বলবেন? উনি কথা বললে আমি কথা বলবো, কথা বলতে আপত্তি কি আছে? মানুষ সবাই দেখেছেন কে কাকে স্নেহ করতেন, কে কার অনুগামী ছিলেন, তারপরেও কে কোন দিকে যাচ্ছেন। যারা যাচ্ছেন তাদের নিশ্চয়ই নির্দিষ্ট কোনো কারণ আছে। 2011 সাল থেকে বীরভূমে ভোট মানেই চোখ বন্ধ করে অনুব্রত মণ্ডলের উপর ভরসা করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ছবিটা বদলে যায় এবারের বিধানসভা ভোটের আগে। প্রকাশ্য মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের এই ছবিটাই বলে দিচ্ছিল বীরভূম তৃণমূলে অল ইজ নট ওয়েল। ভোটে ভরাডুবির পর এদিন ঋতব্রত তৃণমূল শিবিরে যোগ দিয়ে ফের একবার আইপ্যাককে নিশানা করেছেন তিনি। আইপ্যাক দলটাকে শেষ করেছে, নয়তো আইপ্যাক ছিল না। একটা ইউপির ছেলে, তার কি নলেজ আছে মুরার এই সম্বন্ধে? একটা বিহারের ছেলে, রাজস্থানের ছেলে, তার লাভপুর নানুর সম্বন্ধে কি আইডিয়া আছে? তারা দল চালাবে, তারা টাকা তুলতে এসেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের, অর্থাৎ তার প্রতিষ্ঠা করা যে তৃণমূল কংগ্রেস, যাকে এখন কেউ কেউ বলছে মমতাবন্দী তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের হাল হচ্ছে সেই নৌকোর মতো, যে নৌকো মাঝ নদীতে আছে, ঝড় উঠেছে প্রচণ্ড, পাল ছিঁড়ে গেছে, দাঁড় ভেঙে গেছে, নৌকোতে ফুটো হয়ে গেছে, তো স্বাভাবিকভাবে নৌকো ডুববে। সেই নৌকো থেকে সবাই ঝাঁপ দিয়ে দিয়ে যে দিকে পাচ্ছে সেদিকে পালাচ্ছে। ব্যাঙ যেরকম লাফায়, ব্যাঙের মতো লাফ দিয়ে দিয়ে এদিক ওদিকে যাচ্ছে। সব মিলিয়ে কালীঘাট তৃণমূল শিবিরের ভাঙন যেন থামছে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।